আসসালামু আলাইকুম। ইপিকটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এখানে একটা সিরিজ চলতেছে, সেটা হচ্ছে ওটিসি মার্কেটের ক্যান্ডেল পাওয়ার নিয়ে আমরা আলোচনা করছি। বিগত দুইটা ভিডিও তো সেই নিয়ে আলোচনা হয়েছে। যদি আজকে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই বিগত ভিডিও দুইটা অবশ্যই দেখবেন, তা না হলে কিছুই বুঝবেন না। ইউএসডি বিআরএল আমরা আজকে ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে জানবো। ক্যান্ডেল পাওয়ার সম্পর্কে দেখবো যে আসলে ক্যান্ডেল পাওয়ারটা কিভাবে কাজ করে, মার্কেটে কি দিয়ে কাজ করে, সব কিছুই আমরা জানবো। একটু ওয়েট করি। মার্কেটে দেখেন, এইখান থেকে আমি ডাউনে ট্রেড নিছি, ইচ্ছা করেই আমি ডাউনে ট্রেড নিলাম। মার্কেট ইউএসডি বিআরএল, টাইম 7টা 26, আজকে হচ্ছে 15 তারিখ জানুয়ারি মাসের। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মার্কেট চলে কিভাবে, মার্কেটের অ্যালগোরিদম কি, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আমি চাইলে এখন যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলও আমি আবার ট্রেড নিতে পারি, যদি বলেন আমি দেখাই। এইখানে আসলে মানে খুব বেশি হার্ডলি পরিশ্রম করছি এগুলো বলা যাবে না, এগুলো বলা মিথ্যা কথা। আমি জাস্ট মার্কেটের অ্যালগোরিদমটা ধরতে পারছি যে মার্কেট কি করতে পারে, এই মার্কেটের কি ক্ষমতা আছে সেটুকু আমি ধরছি। আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। আপনারা যদি মনে করেন জাদু তো না, কিচ্ছু না। ওই অনেকে অনেক কথা বলে, সেগুলো বলবেই। মার্কেটের সাথে ক্যান্ডেলের সাথে মিলাবেন। এখন হচ্ছে 7টা 27 মার্কেট ইউএসডি বিআরএল, মিলেই দেখবেন যে আসলে ভাইজা করছে বা ভাইজা ট্রেড নিচ্ছে সেই রকমের ক্যান্ডেল হচ্ছে কিনা। সে আমাকে একটা ধাক্কা দিয়ে লস দিচ্ছে, আমি চাইলে এখানে ট্রেড নিয়ে পেমেন্ট করতে পারতাম, কারণ মার্কেট এইটা একটু হলো টান দিবে, এই ক্যান্ডেলটা একটু হলো উপর দিকে টান দিবে। যদি ওভার রিক্স না, টান দেওয়ার আশা এখন আমি করতেছি না, যেহেতু উইক ছাড়ছে মার্কেট। ক্যান্ডেল যদি উইক ছাড়ে কিন্তু এইখান থেকে আমি এইটা আবার ট্রেড নিতে পারতাম, কারণ মার্কেটের এই ক্যান্ডেল লস দেখলো, 2-4 লস দিতে সমস্যা নেই। এই মার্কেটের এইখানে ট্রেডটা আমার ঠিক ছিল, এইখানে ট্রেডটাও ঠিক ছিল, কিন্তু এই উইকটা আরেকটু বড় হওয়া উচিত ছিল। যদি উইকটা আরেকটু বড় হতো, এই পর্যন্ত আসতো, তাহলে এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিত। এটা হচ্ছে এই ওটিসির অ্যালগোরিদম অনুযায়ী, ওটিসির এই অ্যালগোরিদম অনুযায়ী মার্কেট এর নিচে আসতে পারতো না যদি উইকটা এইখান থেকে এই পর্যন্ত আসতো। আসলে ওটিসি মার্কেট চলে তার নিজস্ব অ্যালগোরিদম দিয়ে। আপনাকে প্রথম যেটা করতে হবে, মার্কেটে যেতে হবে। এই মনে করেন আমরা মার্কেটের কিসে আশায় থাকি, একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। একটা জিনিস দেখাই, হ্যাঁ, এইখানে যে এটা কিন্তু রিয়েল ট্রেড দেখাই, আমি রিয়েল অ্যাকাউন্টের ট্রেড, এ কিন্তু আমাদের মেম্বার। এইখানে এতগুলো ট্রেড নেওয়ার কারণ কি, এতটা কনফার্মেশন কিসে? একটা মানুষের কনফার্মেশনটা হচ্ছে যে মার্কেট ওখানে ক্লোজিং দিতে বাধ্য। মার্কেট যেমন এইখানে মার্কেট ক্লোজিং দিতে বাধ্য, এই ক্যান্ডেলের ক্ষমতা নাই এটা পার করে নিচের দিকে আসার। এটা হচ্ছে মার্কেটটা আপনাকে বুঝে কাজ করতে হবে, ক্যান্ডেলের পাওয়ারটা বুঝতে হবে। এরপর আমি বলছি ক্যান্ডেলের পাওয়ারটা আপনারা কিভাবে বুঝবেন, মানে ক্যান্ডেলটা কিভাবে বুঝবেন, ক্যান্ডেলের পাওয়ারটা অবশ্যই বুঝতে হবে। দেখেন, আপনারা যারা একদম নতুন, অনেকেই বলে, বিভিন্ন ইউটিউবার বলে, বিভিন্ন টিচাররা বলে যে আসলে ওটিসি মার্কেটে আপনারা আসবেন না, ওটিসি মার্কেট খুব খাতারনাক, ওটিসি মার্কেটে গেলে আপনারা টিকবেন না। এগুলো ভাই শুধু একটা মানে মিথ্যা কথা। ওটিসি মার্কেটের মতো সহজ কোথাও নাই। ওটিসি মার্কেট এতটাই সহজ যা আপনি চিন্তা করতে পারবেন না। যে ওটিসি মার্কেট কি আসলেই এত সহজ? হ্যাঁ, অনেক সহজ, শুধু মার্কেটটা আপনাকে ধরতে হবে। এখন হচ্ছে টাইম 7টা 30, মার্কেট এ ইউডিসিএইচএফ। দেখেন, আপনারা এখানে একটু চেক দিয়ে দেখবেন এরকম ক্যান্ডেল হয়েছে কিনা। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা ক্যান্ডেলগুলো মিলাতে পারেন। অন্য যারা আছে দেখবেন আজকে ভিডিও করছে, 3 মাস পরে তারা ভিডিও আপলোড দিচ্ছে, ওই ক্যান্ডেলের খোঁজ পাবেন না। কিন্তু আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিই, যেন আপনি সেই ক্যান্ডেলটা খুঁজতে পারেন, ট্রেড নেওয়ার কারণটা বুঝতে পারেন। সেই জন্য প্রথমত আমি আপনাদেরকে দেখাই, এইখানে ট্রেডটা আমি আপনাদেরকে বুঝাই। ওভার ট্রেড করবেন না, ওভার ট্রেড খুব ক্ষতিকর। যেমন এর আগের ট্রেডটা আমি নিচের ট্রেডটা ওভার করছি,
ওভার ট্রেড কাউকে ক্ষমা করবে না। যেমন এই ক্যান্ডেলটা চলতেছে না, এই আপে যাবে, এই আমি মাউস রাখলাম, মনে করেন আমি ট্রেড নিছি, মনে করেন আমি ট্রেড নিছি এক্সাম্পল স্বরূপ। এখন এই ট্রেডটা এই ক্যান্ডেলের মধ্যে কি চলতেছে, এই ক্যান্ডেলের মধ্যে চলতেছে কি সেইটা আপনি দেখেন। আমি কিন্তু ট্রেড নেই নাই, কিন্তু আপনি মনে করেন আমি ট্রেড নিছি। আমার মাউসের পয়েন্টের দিকে তাকাই থাকেন, একদম মাউস পয়েন্টের দিকে তাকাই থাকেন, আমি কিন্তু মাউস নাড়াচ্ছিও না, কিছুও না। 7:31 ক্যান্ডেল AUDCHF, আমি কিন্তু ট্রেড নিয়ে দেখাই এই জন্য যে ঝড়ে বগমরে হুজুরের কেরামতি পারে এরকম কিছু যেন না হয়, কিন্তু তারপরে নেওয়ার আগে অনেক কিছু ভেবে নিতে হয়। আমি এখনো মাউস নাড়াই নাই, আমি বলছি এই ক্যান্ডেল হাফে যাবে। এখন এমন না বিষয় যে কোনো এর মধ্যে একজন আমাকে ইনবক্স করছে, ভাই আপনার কাছে মনে হয় কোটেক্সের ওটিসি কোনো শিট আছে, তার আগে থেকেই বলে দেয় কোন মিনিটে কোন ক্যান্ডেল হবে। এইরকমের বুকাবি কথাবার্তা কখনো কাউকে বলবেন না, কারণ আমাদের মতো এই ভুংচুং ট্রেডার ওই কোটেক্সে গোনে না। দেখেন ক্যান্ডেল আপে গেছে এবং কোথায় গেছে, ওইটাকে বলা হয় ক্যান্ডেল পাওয়ার। এখন আসি আমরা এই 1 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা ক্যান্ডেলের উপরে আমরা এখন কথা বলবো। এই 10টা ক্যান্ডেল আমাদেরকে কি বুঝাইছে, কারণ মার্কেটে ট্রেড নিতে হলে প্রথম 10টা ক্যান্ডেল অনেক কিছু বুঝায়, অনেক কিছু বলতে চায়, যেগুলো হয়তোবা আপনারা বুঝেন না অথবা যে ভাষাটা পড়তে পারেন না। দেখেন ওটাকে কি বলে, ওই যে মানুষের ভিডিও করার সময় সব শিওর শটগুলো চোখের সামনে পড়ে, যাই হোক ওটাকে কি বলে, যে মানুষের ওই হার্টের যে হার্টবিটটা হয় না, ওটাকে একটা ডাক্তারি ভাষায় কি যেন একটা বলে, খেয়াল নেই আমার, আলট্রাসাউন্ড বলে, আশেপাশে কেউ নেই, ভাষা ভুল হতে পারে, মনে করি আলট্রাসাউন্ডই বলে, নাহলে কিছু একটা না এক্সে তো বলে হাড়ে, যাই হোক ওই যে যাই হোক হাড়ে না তো হার্টবিট যে মাপে না, ওই যে হার্টবিট, ওই হার্টবিট মাপার একটা ভাষা আছে যেটা ডাক্তাররা বুঝে, যে এই হার্টবিটটা এত রেঞ্জে উঠছে, এরপর এখানে নামছে, রোগীর অবস্থা কি। ঠিক সেইভাবে আপনাকে একটা ট্রেড নেওয়ার আগে তার 10 থেকে 12টা ক্যান্ডেল আগে দেখতে হবে যে এই মার্কেটের অবস্থা কি, এই মার্কেট আপনাকে কি বোঝাতে চাচ্ছে। ভাষা ভুল হতে পারে, কেউ হাসাহাসি করবেন না। আচ্ছা, তো আমরা প্রথম ট্রেডটা এখানে এনেছি এবং এই ক্যান্ডেলটাকে আমরা বলছি এটা আপে যাবে, এই দুইটা জিনিস শুধু। আচ্ছা, এবার আসি আমরা, কেউ কখনোই ভাববেন না যে আমরা মার্কেট না দেখে ট্রেড করি, আমরা মার্কেট দেখে শুনে বুঝে ট্রেড করি, কারণ সব টাকার মায়া আপনারও আছে আমাদেরও আছে। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করেন না, দুঃখজনক ব্যাপার, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, তো যখন একটা রেঞ্জিং মার্কেট শুরু হয়েছে, যেহেতু 4টা ক্যান্ডেল আছে এবং বড় ক্যান্ডেল, আমরা রেঞ্জিং ট্রেন্ডিং মার্কেট বলতে পারি। এটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। ওকে, ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে কার কাছ থেকে? ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে কোথা থেকে? ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে এই ক্যান্ডেল থেকে, একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আপ ট্রেন্ড থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু এখানে যে আপ ট্রেন্ডটা ছিল তার স্পিড ছিল খুব কম, এবং এই আপ ট্রেন্ডের মধ্যেও এখানে বাধাগ্রস্ত হয়েছে ট্রেন্ড। বুঝছেন? আগে বিষয়টা বুঝেন, তারপরে ট্রেড নিয়েন। আল্লাহর রহমতে আমার গ্রুপে এখন যদি দেখেন, মোটামুটি আপনারা হয়তোবা প্রফিটের রেঞ্জ বিশ্বাস করবেন না যে কি পরিমাণ প্রফিট চলতেছে। এরা এই যে দেখতেছেন, এরা কিন্তু আমার কিন্তু কোনো সিগন্যাল গ্রুপ নেই, আগেই বলে নেই, আমার কিন্তু কোনো সিগন্যাল গ্রুপ নেই, কোনো গ্রুপ নেই। নিজ নিজ যোগ্যতায় কাজ করতেছে, নিজ নিজ যোগ্যতায় কাজ করে আল্লাহর রহমতে তারা এই অবস্থানে আসছে। আপনিও আসতে পারবেন, কিন্তু আপনার ওই যে আগে যা শিখে আসছেন না, ওই ইঙ্গেলফিন, এরপরে হচ্ছে টুইজার টপ, টুইজার বটম, ইভিনিং স্টার, ওগুলো আগে একটু ভুলতে হবে। এগুলো না ভুললে হবে না, এগুলো ভুলে তারপর আমার গ্রুপে জয়েন করবেন ইনশাল্লাহ। ওটিসিতে কি আছে সেটা দেখাবো। তো আমি এইখানে ট্রেড নিছি, কিন্তু আমি এইখানে পড়ে আসছি, আমি এইখানে ট্রেড নিছি, আমি এই এলাকাটা পড়ে আসছি, এই এলাকাটা পড়ে আমি এখানে ডাউন ট্রেড নিছি, এতখানি পড়ার পরে আমি এইখানে ডাউন ট্রেড নিছি। প্রথমত লজিক হচ্ছে এই মার্কেট কখনোই একবারে উপরে যেতে পারবে না,
ফাস্ট, কারণ মোমেন্টাম ওটিসিতে কাজ করে, এটা নিয়ে আমি ভিডিও, ওটিসিতে যেটা নিয়ে কাজ করে না আমি সেটা নিয়ে ভিডিও করি না, যেটা নিয়ে কাজ করে আমি সেটা নিয়ে ভিডিও করি। মোমেন্টামটা ভাঙতে পারবে না, কেন ভাঙতে পারবে না? বড় বড় ক্যান্ডেল আছে, বড় ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট প্রেশারে আছে, ওর অ্যালগোরিদম এদিকে চলতেছে, প্রেশারাইজড হচ্ছে, মানলাম, লজিক ঠিক আছে। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে এই ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল সে যদি নিচের দিকে উইক ছাড়তো, মনে করেন ক্যান্ডেলটা এতখানি রেড হয়েছে, তারপরে গ্রিনে হওয়ার চেষ্টা করছে, তাহলে সে এইখানে উঠতো, তাহলে সে আমার মাউস পয়েন্টের এখানে উঠতো। কিন্তু সে নিচে তো উইক ছাড়েই নেই, প্লাস সে গ্যাপ ছাড়ছে, প্লাস সে গ্যাপ দিছে। গ্যাপ দেওয়ার পরে সে যখন যদি নিচের দিকে টান দেয়, তার মানে হচ্ছে ক্যান্ডেল হয়তো বা আরও নিচে নামবে অথবা ডোজি দিবে। এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন। এই স্ট্র্যাটেজিটা ওভাবে বুঝবেন না, এটা আপনি বলতে পারেন যে এটা অ্যালগোরিদম বলতে পারেন। তো অ্যালগোরিদম নিয়ে আমরা কথা না বলি, কারণ অ্যালগোরিদম বোঝা অনেক টাফ ব্যাপার। অ্যালগোরিদম 100% বোঝার মতো ক্ষমতা কারণ নেই, তাহলে সে কোটেক্স সে মালিক হয়ে যেত। তো এই ভরসায় আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড নিয়েছি যে মার্কেট মোমেন্টাম ভাঙতে পারবে না, মার্কেট উইকস আসছে কোথায়? উপরে, মার্কেট গ্যাপ দিচ্ছে কোথায়? উপরে, তাহলে পরবর্তী ক্যান্ডেলকে তার রেট দিতে হবে, এখান থেকে তার ডাউনে দিতে হবে। ওকে, তাহলে এইখানে কেন আমরা আপের কথা বলছি? এবার আসি সেইটা, এইখানে কেন আমরা আপের কথা বলছি? এখানেও তো আমরা ডাউন বলতে পারতাম না, এখানে কেন বলছি? এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন শিক্ষার কোনো শেষ নেই। নিজেকে আমার মাউস পয়েন্টের দিকে তাকান, কি বুঝছেন? এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল যখন ব্রেকআউট করছে, কতটুকু ব্রেকআউট করছে? মাথা কতটুকু? এইটুক। নেক্সট টাইম এই ক্যান্ডেল যখন রেড হয়েছে, সে বাধা খাইছে কোথায়? এই সেম ব্রেকআউট পয়েন্টে সে বাধা খাইছে। তার মানে হচ্ছে এইটার নিচে তার নামা সম্ভব না, তাকে উপরে যেতেই হবে। সেটা আপনি ধাক্কা দিয়ে দেন, না দিয়ে দেন। এতটা কনফার্মেশন না থাকলে মানুষ রিস্ক নেয় না, মানুষ রিস্ক নিয়ে ট্রেড করে না। মানুষ রিস্ক নেয় কখন? যখন সে ওভার কনফার্মেশন পায় যে সে কি করতেছে। এই দেখেন, আমি আপনাকে দেখাই, এই ট্রেডটাই দেখাই, এই ট্রেডটা দেখেন। এই লোক এইখান থেকে আপে দিছে, এইখান থেকে আপে দেওয়ার সাহস কখন হবে? যখন আপনি ওভার কনফার্মেশন পাবেন যে হ্যাঁ, আমি একটা ওভার কনফার্মেশন পাইছি যে এখান থেকে মার্কেট আপে যাবে, এখান থেকে মার্কেট ডাউনে আসবে না। সেটা হচ্ছে আপনার ওভার কনফার্মেশন। এই কনফার্মেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে ট্রেড নিতে হবে। তো যেগুলো বুঝাইছি ঠিক এগুলো খাতায় নোট করবেন, খাতায় নোট না করলে আপনি কখনোই কিছু শিখতে পারবেন না। আর দেখেন, যদি পারেন হাত থেকে টেলিগ্রামটা রিমুভ দেন। কোনো দিন কারো টেলিগ্রামের সিগন্যাল নিয়ে প্রফিটেবল হতে পারবেন না, সে প্রফিট করবে, আপনি শুধু দেখে যাবেন। তো দয়া করে সিগন্যাল থেকে নিজেকে মুক্ত করেন, লোভ থেকে নিজেকে মুক্ত করেন, ঠান্ডা মাথায় মার্কেটে বসেন, ট্রেড করেন। ওটিসি হচ্ছে বাচ্চাদের খেলা, বুঝলে মার্কেট, এখানে বাচ্চারাও প্রফিট করতে পারবে। ওটিসি থেকে প্রফিট করার কোনো চ্যালেঞ্জ নাই, কোনো কিচ্ছু নাই, খুব সহজ। শুধু আপনাকে মার্কেটটা বুঝতে হবে, আর কিচ্ছু না। ভিডিও বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও করতে ভালো লাগে না, আমারও দেখতেও ভালো লাগে না, আপনাদেরও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সব কামনা এখনই শেষ করছি।